নমস্কার বন্ধুরা, স্বাদে ও গন্ধে অতুলনীয় সম্পূর্ণ নতুন ধরনের একটি পদ গন্ধরাজ ফুলকপির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিছুটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন। এরই সাথে একটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে ঠিক 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে ফুলকপির টুকরোগুলোকে একটু ভাপিয়ে নেব। খেয়াল রাখতে হবে 1 থেকে 1.5 মিনিটের বেশি সময় ধরে যেন এগুলোকে এই পর্যায়ে ভাপাবেন না, তাহলে ফুলকপির টুকরোগুলো একটু নরম হয়ে যাওয়ার কারণে পরবর্তী পর্যায়ে রান্নাটা করতে গেলে অসুবিধা হতে পারে। 1.5 মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন জল থেকে ছেঁকে এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর কড়াইতে খানিকটা সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে ভাপানো ফুলকপির টুকরোগুলোকে তেলের মধ্যে ছেড়ে মাঝারি আঁচে ফুলকপির টুকরোগুলোকে হালকা লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখবো। ফুলকপির টুকরোগুলোকে ভাজার জন্য আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল ব্যবহার করতে পারেন। এবার কড়াই থেকে পুরো তেলটা তুলে নিয়ে অল্প একটু রেখে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি ও 7-8 কোয়া রসুন দিয়ে মাঝারি আঁচে পেঁয়াজের টুকরোগুলোর রংটা একটু সাদাটে রেখেই হালকা করে ভেজে নেব। অর্থাৎ এই পর্যায়ে পেঁয়াজ ও রসুনকে এমনভাবে ভাজতে হবে যাতে এগুলোর কাঁচা ভাব বা গন্ধটা চলে যায়, অথচ এগুলোর রং খুব বেশি লালচে না হয়। সেই সময়ে একটা পরিষ্কার ও শুকনো মিক্সির জারে 1.5 চা চামচ পোস্ত, 1.5 চা চামচ হলুদ সর্ষে, 1/2 চা চামচ কালো সর্ষে, 5 থেকে 6টা কাজু বাদাম আর পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি ও মসৃণ করে গুঁড়িয়ে নেব। এই রেসিপি বানানোর সময় খেয়াল রাখতে হবে কালো সর্ষের পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু রেসিপির মধ্যে গন্ধরাজ লেবুর স্বাদ বা ফ্লেভারটা ভালোভাবে না এসে সর্ষের ঝাঁঝ বা স্বাদটা বেশি চলে আসবে। এরপর স্বাদ অনুযায়ী বা ঝাল বুঝে কাঁচা লঙ্কা, 1/2 চামচ চিনি, 2 চামচ টক দই, 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল, ভেজে রাখা পেঁয়াজ ও রসুন আর সামান্য একটু জল দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব। এবার কড়াইতে একটু তেল না দিয়ে ভেজে রাখা ফুলকপির টুকরো, বাটা মশলার মিশ্রণ, মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে যতক্ষণ না ফুলকপির টুকরোগুলো সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব। সেই সময়ে এখানে আমি নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু, যেটাকে আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন এই লেবুর শুধুমাত্র উপরের সবুজ খোসাটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নেব। এই পর্যায়ে খোসাটাকে গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে সবুজ খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই মিশে না যায়, কারণ ওই সাদা অংশটা তেতো হয়। তাই লেবুর একটা জায়গা গ্রেটারের মধ্যে এইভাবে একবার টেনে গ্রেট করে নিলেই একদম পারফেক্ট ভাবে সবুজ খোসাটা উঠে আসবে। এদিকে প্রায় 10 মিনিট ফোটার পর এখন দেখে নিলাম ফুলকপির টুকরোগুলো সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ গন্ধরাজ লেবুর জুস বা রস। এখন সঙ্গে সঙ্গেই গ্যাস বন্ধ করে লেবুর জুসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। লেবুর রস মেশানোর পর এটাকে কিন্তু আর ফোটাবেন না, তাহলে রেসিপির মধ্যে হালকা একটু তেতো ভাব চলে আসতে পারে। শেষে গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর সবুজ খোসা আর অল্প একটু বাটার মিশিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।